বুধবারের প্রথম আলোর শিরোনাম, বিশ্বে 6 মাসে হামের রোগী সবচেয়ে বেশি বাংলাদেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য নিয়ে করা বাংলাদেশের হাম পরিস্থিতি বিষয়ে এই বিশেষ প্রতিবেদনে বলা হচ্ছে, গত ডিসেম্বর থেকে গত মে মাস পর্যন্ত 6 মাসে বাংলাদেশে 42,000-এরও বেশি হাম বা হামে উপসর্গের রোগী পাওয়া গেছে। বিশ্বের 10 দেশের মধ্যে গত 6 মাসে বাংলাদেশের অবস্থান 1 নম্বর, এরপরই ভারত ও ইয়েমেনের অবস্থান। ভারতে চলছে শিক্ষার্থীদের আন্দোলন, আর এ নিয়েই 2 কলামের প্রতিবেদন হয়েছে প্রথম পাতায়। শিরোনাম, মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটকের 2 ঘন্টা পর মুক্ত রাহুল প্রিয়াঙ্কা। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে 1 কলামের একটি প্রতিবেদন হয়েছে এর পাশেই। শিরোনাম, ইরানের হামলায় 2 সপ্তাহে আহত 100 মার্কিন সেনা। প্রতিবেদনে বলা হচ্ছে, শর্ত ভেঙে টানা 10 দিন ধরে যে পাল্টাপাল্টি হামলা চলছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে, তা থামিয়ে শান্তি ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মধ্যস্থতাকারীরা। মাদ্রিদে উৎসব, মেসিদের ধন্যবাদ। এই শিরোনামে বক্স আইটেমে বিশ্বকাপ ফুটবল 2026 নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে। এতে বলা হচ্ছে, বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন দলকে বরণ করে নিচ্ছে তার শহর, অন্যদিকে ফাইনালের হারের গ্লানি নিয়ে ফিরছে আর্জেন্টিনা, কিন্তু তাতে কোনো ক্ষোভ নেই আর্জেন্টাইনদের। মেসিদের ধন্যবাদ দিয়ে বরণ করা হচ্ছে সানন্দে। দৈনিক সমকাল গুরুত্ব দিয়ে ছেপেছে ভোলার গ্যাস ক্ষেত্র নিয়ে একটি প্রতিবেদন। শিরোনাম, ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনতে 3 চিন্তা। প্রতিবেদনে বলা হচ্ছে, ঢাকার শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটের স্বল্পমেয়াদী সমাধান হিসেবে ভোলার গ্যাস এলএনজি করে সরবরাহ করার কথা ভাবছে সরকার। এলএনজি ও পাইপলাইনের মাধ্যমে সরবরাহের সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে। পাইপলাইন বরিশাল হয়ে ঢাকা এবং খুলনায় আসবে। ঢাকার আনার পক্ষে দাবি জানিয়েছেন শিল্প মালিকরা। ঋণ পুনঃতফসিলে ঘুরে ফিরে চিহ্নিত কয়েকটি কোম্পানি। এই শিরোনামে করা প্রধান প্রতিবেদনে পত্রিকাটি বলছে, আওয়ামী লীগ সরকার পতনের পর 12 শতাধিক আবেদন পড়েছে ঋণ পুনঃতফসিলের জন্য। বিশেষজ্ঞরা বলছেন, বারবার পুনঃতফসিল করা এক ধরনের ব্যবসায় পরিণত হয়েছে কিছু ব্যবসায়ীর জন্য। প্রকৃত ব্যবসার চেয়ে এই ব্যবসা অনেক বেশি লাভজনক বলছেন বিশেষজ্ঞরা। সমকালের দৈনিক শেষের পাতায় গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে গতকাল ঘোষিত হজ প্যাকেজের খবর। শিরোনাম, আগামী বছরের হজ প্যাকেজ সর্বনিম্ন 5,06,000 টাকা। বেসরকারিভাবে খরচ হবে 5,13,648 টাকা। বিমান ভাড়া কমলেও বেড়েছে মোট খরচ। দৈনিক যুগান্তরের শিরোনাম, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 3 টাকায় 1 টাকা দুর্নীতি। 3 কলামের এই বিশেষ প্রতিবেদনে বলা হচ্ছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অনিয়ম যেন থামছেই না। বালিশ কাণ্ডের পর এবার বিশেষ নিরীক্ষায় উঠে এসেছে আরও বিস্ময়কর তথ্য। 9 অর্থবছরে প্রকল্পটিতে প্রায় 94,000 কোটি টাকা ব্যয়ের বিপরীতে 29,600 কোটি টাকার আর্থিক অনিয়মের সুনির্দিষ্ট চিহ্নিত হয়েছে। এতে ব্যয় হওয়া প্রতি 3 টাকার মধ্যে 1 টাকাতেই গড়মিলের তথ্য পেয়েছেন নিরীক্ষকরা। আর এই ব্যয়ের অর্ধেকের বেশি আপত্তি এসেছে রাশিয়ানদের জন্য নির্মিত আবাসন গ্রিন সিটিতে। স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি নিয়ে গতকাল বিশেষ বৈঠক করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে 2 কলামের প্রতিবেদন ছাপা হয়েছে। শিরোনাম, স্থানীয় নির্বাচনের আচরণবিধি, নিষেধাজ্ঞা এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহে। এতে বলা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে নির্বাচনী প্রচারের সুযোগ আসছে, তবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নিতে পারবেন না সরাসরি নির্বাচনে। পদে থেকে নির্বাচনের প্রার্থী হতে পারবেন না সিটি কর্পোরেশনের প্রশাসকরাও। কেনা হচ্ছে এয়ারবাসের 10 উড়োজাহাজ, আগস্টে চুক্তি, 2031 থেকে সরবরাহ। এই শিরোনামে 2 কলামের একটি প্রতিবেদন ছাপা হয়েছে প্রথম পাতার দ্বিতীয় ভাজে। এতে বলা হচ্ছে, আয় সংকটে হিমশিম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহরে নতুন করে যুক্ত হচ্ছে ইউরোপীয় নির্মাতা প্রতিষ্ঠানের 10টি উড়োজাহাজ। সিলেটে আরও 5টি ফিএস গ্যাস পাওয়ার সম্ভাবনা, বড় বিনিয়োগের প্রস্তাব শেভরনের। এই শিরোনামে 2 কলামের বিশেষ প্রতিবেদন করেছে পত্রিকাটি। এতে বলা হচ্ছে, মার্কিন কোম্পানি শেভরন বাংলাদেশের সাথে কাঠামোগত চুক্তি করতে চায় সিলেটের তেল গ্যাস অনুসন্ধান প্রসঙ্গে। মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কাছে দেওয়া সেই প্রস্তাবে 2,500 কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে শেভরন। পত্রিকাটির শেষের পাতায় গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে গ্যাস সংকট নিয়ে একটি প্রতিবেদন। শিরোনাম, কমেছে 45 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ, টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট। প্রতিবেদনে বলা হচ্ছে, গত 1 মাসে দেখা দেওয়া গ্যাস সংকটের সবচেয়ে বেশি বিপদে বিদ্যুৎ ও শিল্প খাত। জটিলতা শুক্রবারের আগে কাটবে না বলছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
30 জুলাই সিএনজি স্টেশনে ধর্মঘটের ডাক দিয়েছে ব্যবসায়ীরা। দৈনিক কালবেলার শিরোনাম, আলোচনায় হাসিনার দেশে ফেরা। 4 কলামে ছাপানো লাল রঙের শিরোনামের এই প্রতিবেদনে বলা হচ্ছে, শেখ হাসিনার অনলাইনে প্রথম ডেডলাইন, ডিসেম্বরের মধ্যে নেতাকর্মীদের নিয়ে দেশে ফিরব। প্রতিবেদনে বলা হচ্ছে, বিভিন্ন সময় শেখ হাসিনার মন্তব্য নিয়ে এমন আলোচনা এলেও এবার প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন। প্রতিরোধের চিন্তা করছে আওয়ামী বিরোধী বলয়, আর অনেকেই মনে করছেন এটি আওয়ামী লীগের নেতাকর্মীদের উজ্জীবিত করতে আওয়ামী নেত্রীর চেষ্টা, আর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা করছে সরকার। এর বিপরীতে আইন বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনার দেশে ফেরা সম্পূর্ণ নির্ভর করবে ভারত সরকারের দৃষ্টিভঙ্গির উপর। অতীতে রাজনৈতিক আশ্রয়ের গ্রহীতাকে দেশে ফেরানোর দৃষ্টান্ত নেই বললেই চলে। গতকাল থেকে নেট দুনিয়া এবং রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিওর একটি ক্লিপস, আর এ নিয়ে পত্রিকাটি প্রথম পাতায় 2 কলামের বিশেষ প্রতিবেদন করেছে। সেই ভিডিও চিত্রে সাতক্ষীরা 4 আসনের জামায়াতে ইসলামের এমপি গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর ছবি ছাপিয়ে প্রতিবেদনটি করা হয়েছে। এর প্রেক্ষিতে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে জামাত। অন্যদিকে এমপি এবং তার স্ত্রীর দাবি তরুণী তার দ্বিতীয় স্ত্রী, যদিও ভিডিওর ভাষ্য এবং তরুণীর বায়োডাটা এনআইডি সহ বিভিন্ন নথিতে দেখা দিয়েছে তথ্যের গরমিল। শাস্তির বদলে পদোন্নতি, এবার বদলি বাণিজ্যে। এই শিরোনামে গণপূর্ত অধিদপ্তরের ভেতরে ঘটা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রসঙ্গ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে পত্রিকাটির প্রথম পাতায়। প্রতিবেদনের শুরুতেই টেবিলে ঘুষের টাকা নিয়ে কর্মরত অবস্থায় আলোচিত আওয়ামীপন্থী এক কর্মকর্তার ছবিও ছাপা হয়েছে প্রতিবেদনে। অর্থনীতির মঞ্চে চ্যাম্পিয়ন ফিফা, এই শিরোনামে ফিফার বিশ্বকাপ চক্র বিবৃতি দিয়ে একটি বিশেষ প্রতিবেদন করেছে পত্রিকাটি। এতে বলা হচ্ছে, 4 বছরের বাণিজ্যিক চক্রে আয় প্রায় ফিফার $15 বিলিয়ন। শুধু 2026 বিশ্বকাপে সংস্থাটি আয় করেছে প্রায় $9 বিলিয়ন, যার মধ্যে সম্প্রচার সত্ত্ব থেকে এসেছে $4 বিলিয়ন। দৈনিক কালের কণ্ঠ গুরুত্ব দিয়ে ছেপেছে বিএনপি ও তার মিত্রদের মাঠের রাজনীতিতে ফেরা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। শিরোনাম, শিগগিরই মাঠের রাজনীতিতে ফিরছে বিএনপি ও মিত্ররা। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি সামনে রেখে বড় পরিসরে 4 আগস্ট আলোচনার প্রস্তুতি নিচ্ছে মিত্রদের নিয়ে বিএনপি। জামাত শিবিরের জন্য মাঠ ফাঁকা রাখতে চান না সরকারপন্থীরা, বলা হচ্ছে প্রতিবেদনে। উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের 9 জেলায় বন্যার অবনতি, এই শিরোনামে 2 কলামের প্রতিবেদন এসেছে পত্রিকাটির শেষের পাতায়। দৈনিক দেশ রূপান্তর শিরোনাম করেছে মানবাধিকার কমিশন লাইফ সাপোর্টে, আর এর পাশেই গুরুত্ব দিয়ে ছেপেছে অনলাইনে সন্দেহজনক লেনদেন নিয়ে একটি বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন। শিরোনাম, অনলাইনের সন্দেহজনক লেনদেন বেড়েছে। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের 2024-25 অর্থ বছরের প্রতিবেদনের সূত্র ধরে করা প্রতিবেদনে বলা হচ্ছে, নগদ সন্দেহজনক লেনদেনের 74% ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় হচ্ছে। অনলাইন জুয়া, বেটিং ও ক্রিপ্টোকারেন্সি সংশ্লিষ্ট সন্দেহজনক এই লেনদেনের অর্ধেকেরও বেশি হয়েছে ঢাকা কেন্দ্রিক।